তো আমি দেখে ফেলেছি ঋত্বিকের ওয়ার 2 সিনেমাটা, কীভাবে দেখছি বলে লজ্জা দিবেন না। আমি বেশি ওয়েট করতেছিলাম কুলি সিনেমার জন্য, কিন্তু কুলি সিনেমা না পাওয়ার কারণে ওয়ার 2 সিনেমাটা দেখলাম। ওয়ারের প্রতি আমার তেমন একটা গুরুত্ব ছিল না, কারণ ওয়ার 2 এর ট্রেইলার আমার কাছে একদমই ভালো লাগেনি, মানে 1% আমার কাছে ট্রেইলারটা ভালো লাগে নাই। ট্রেইলার দেখে বলছি যে সিনেমাটা একটু বোরিং হতে পারে, কিন্তু সিনেমা দেখার পরে আমার ধারণা পুরাই চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে আয়ান মুখার্জি ডিরেক্টর এখানে ভালো কাজ করছে। এইখানে কিছু সমস্যা আছে, এছাড়া মুভিতে তেমন একটা সমস্যা নাই। আর মুভির আরেকটা পজিটিভ পয়েন্ট হলো, মুভি বেশিরভাগ ইন্ডিয়ান স্পাই ইউনিভার্সের সিনেমা দেখলে মনে হয় যে এটা জেমস বন্ডের কপি বা জেমস বন্ডের মতোই লাগতেছে দেখতে, কিন্তু ওয়ার 2 এ এটা চেঞ্জ হয়েছে। কারণ ওয়ার 2 এ আপনি একটা আলাদা পার্সোনাল একটা গল্প পাবেন, মানে ঋত্বিক রোশনের পুরাই পার্সোনাল। বলে দিলে আপনার এটা স্পয়লার হয় যাবে, আমি বলতেছি না। কারণ ঋত্বিক এমন এমন সিচুয়েশনে পড়ে, ঋত্বিক এমন একটা সিচুয়েশনে পড়ছে যেখানে আমি দেখে বলতেছি এইখানেও তো এবারে ঋত্বিক ফেসে গেছে। তার ওখান থেকে কীভাবে বের হয় ঋত্বিক, আবার বের হতে পারে কি পারে না, এগুলো আপনি দেখতে হলে সিনেমা দেখতে হবে। আমাকে যদি বলেন, আমার কাছে ঋত্বিকের ক্যারেক্টার থেকে আমাকে এনটিআর ক্যারেক্টারটা বেশি ভালো লাগছে। কারণ এনটিআরকে মানে প্রপার, মানে এনটিআরের উপরেই পুরো সিনেমা এমন আপনার কাছে মনে হইতে পারে। কারণ আমরা ঋত্বিকের ক্যারেক্টারটা প্রথম থেকে জানি, আর এনটিআরের ক্যারেক্টারটা প্রথম থেকে ইন্ট্রোডিউস করছে, সেজন্য এনটিআরের প্রতি আমাদের একটু বায়াসনেস কাজ করছে সিনেমা দেখার সময়। ঋত্বিকও মানে তার জায়গা থেকে ভালো ছিল, কিন্তু এনটিআর আমার কাছে বেশি ভালো লাগছে এই সিনেমায়। কারণ তার মানে যার যে ক্যারেক্টারটা টেইলারের তাকে একবারে কি ফুদ্দু দেখাইছে ভাই, কিন্তু সিনেমাতে এমন না। সিনেমাতে আপনার সিনেমার গল্প ভালো লাগবে। আর এইখানে কিয়ারা আডবাণীর মতো ওকে ওকে ছিল, মানে বুঝেনি কি জন্য দেখাইছে, যারা জানেন। সিনেমার ভিএফএক্স নিয়ে যদি কথা বলে, ভিএফএক্স মানে টেইলারে যত খারাপ মনে হয়েছে, বাস্তবে তেমন একটা খারাপ না। মানে বাস্তবে সিনেমা যখন আপনি দেখতে যাবেন তখন ভিএফএক্স তেমন একটা ম্যাটার করবে না, কারণ দেখতে দেখতে আপনি খারাপ ভিএফএক্স দু একটা চলে যাবেন, কারণ সবগুলো খারাপ না, অনেকগুলো ভালো ভিএফএক্সও আছে। আমার কাছে খারাপ ভিএফএক্স লাগছে সবচেয়ে বেশি, যেটা পানির ভিতরে দুবাই যে রেসিং করে স্পিড বোর্ড নিয়ে, এইটা মানে অনেক জায়গায় তো এটার লজিক ছিল কি লজিক ছিল না এটাও আমি বলতে পারি না। কারণ এখানে কি হয়েছে আমি বুঝতেই পারি না, মানে রাস্তায় উঠে গেছে স্পিড বোর্ড নিয়ে। তো যাই হোক, আর ওইটা ঘরে শ্যুট করছে, দুবাই গেছে, দুবাই যায় ঘুরে চলে আসছে, আসে মুম্বাই সেট বানাইছে, সেট বানানোর পরে ঘরের ভিতর শ্যুট করছে। তাহলে দুবাই গেছিলেন নাকি জন্য আপনারা, আমরা বুঝি না। টাকা খরচ করছে ভালোই, কিন্তু মানে পুরো মুভি দেখার শেষে আমার কাছে মনে হয়েছে ওয়ান টাইম ওয়াচেবল, মানে ভালোও লাগবে না তেমন একটা খারাপও লাগবে না, মানে মিডিয়াম লেভেলে লাগবে আর কি। আর সিনেমাটা যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন, একবার ট্রাই দেওয়াই উচিত। কারণ ঋত্বিক আছে, ঋত্বিককে আপনি দেখতে দেখতেই 3 ঘন্টা পার হয়ে যাবে। আরেকটা বিষয়, সিনেমার রান টাইম অনেক বেশি, 2 ঘন্টা 50 মিনিট, মানে মোটামুটি 3 ঘন্টার প্রায় সিনেমার রান টাইম। এইটা মাঝে মাঝে আপনার ফিল হবে একটু, মানে 3 ঘন্টা এটা আপনি মাঝে মাঝে বুঝতে পারবেন। কারণ মানে সিনেমাটা আরও 30 মিনিট কাটা যেত সিনেমা থেকে, অনেক সিন না থাকলেও সমস্যা ছিল না। আর কিছু কিছু ফাইটিং সিন কোরিওগ্রাফ করছে, কিন্তু এটা আর কি অনেক জায়গায় দেখতে ভালো লাগে না। ঋত্বিকের প্রথম যে ফাইটিং সিনটা দেখায় ওইটা ভালো ছিল, কিন্তু অনেক জায়গায় আমার জন্য ওয়ার্ক করতেছিল না। আর ঋত্বিকের প্রথম যে ফাইটিং সিনটা ছিল জাপানে, ওইটা যদি সিনেমার শেষের দিকে বা মাঝখানে হয়তো একটা ইমোশনালি কানেক্ট হয়ে যেতেন সিনেমার সাথে, তখন ওইটা আরও বেশি ভালো লাগতো। কিন্তু প্রথমেই দেখাইছে এত বড় একটা বাজেটের অ্যাকশন সিন, মানে তেমন একটা ভালো লাগছে, কারণ তেমন একটা ইমপ্রেসিভ কিছু মনে হয় নাই। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, চাইলে আপনারা দেখতে পারেন, ঋত্বিকের জন্য দেখতে পারেন, কিয়ারা আডবাণীর জন্য অনেক ছেলেরা দেখতে পারেন, সমস্যা নাই। আর কিয়ারা আডবাণীকে অনেক জায়গায় সিজিআই করছে, এটার কোনো দরকার ছিল না। তো দিন শেষে আমার কাছে ভালো লাগছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর আমার রিভিউ ভালো লাগলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব যেটা মন চাই করেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।